আমরা যদি অপরাধী হই আমাদেরকে আপনারা গ্রেফতার করেন। এখানে যদি কেউ এমন একটা ভিত্তিহীন প্রমাণ করতে পারে যে আমরা জোরপূর্বক কাউকে কোনো লাগিয়ন না দিয়ে প্রজেক্ট করতেছি, তাইলে আমরা স্বেচ্ছায় জনতার সামনে মিডিয়াকে সাক্ষী রেখে নিজের পক্ষ থেকে শাস্তি ভোগ করে প্রয়োজনে এলাকা ছেড়ে চলে যাব। গিয়াসউদ্দিনের নামে কোনো মামলা নেই, এটাও আমি ছোট ভাই হিসেবে চ্যালেঞ্জ করলাম। মহেশখালী থানার ওসিকে আপনারা আপনাদের মাধ্যমে জাস্টিফাই করেন। আমার ভাইয়ের কোনো মামলা থাকলে ওয়ারেন্টভুক্ত আসামি হলে আপনারা ওনাকে ধরেন, কিন্তু আপনাদের কথা আর কাজের কোনো মিল নেই, এটাও প্রমাণিত। তারেক চেয়ারম্যান আওয়ামী লীগের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যেভাবে হোক আপনি দীর্ঘ 17 বছর নৌকায় নমিনেশন নিয়ে নির্বাচন করছেন, চেয়ারম্যান হয়েছেন। উনি তো ভাই রাষ্ট্রীয় সন্ত্রাসী, উনি আমাদের শত্রু না, উনি রাষ্ট্রের শত্রু। তানভীর মারা গেল, আমরা দেশে আসলাম। মহেশখালী থেকে অস্ত্র নিয়ে কক্সবাজারে জুলাই আন্দোলনে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে হয়েছিল, ওই মামলাতে উনি আসামি। আমি যখন ওনার বিরুদ্ধে অভিযোগ করতে গেলাম, ওনার বিরুদ্ধে 7টা মার্ডার এবং বিভিন্ন মামলা সহ 11টা মামলার ওয়ারেন্ট আছে। একটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি কিভাবে বিরাট আরাম আয়েশে থেকে গ্রেপ্তার না হয়ে কিভাবে দিন যাপন করে, তার মানে এটা লজ্জা এবং ব্যর্থতা। এখানে বিএনপি জামাত যাই বলেন, প্রশাসন থেকে শুরু করে সবাই ওনার কারণে ব্যর্থ এবং লজ্জিত হওয়ার লজ্জা বলে আমি মনে করি। যেহেতু একটা আওয়ামী লীগের এত বড় মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস গ্রেপ্তার না হয়ে বরং প্রশাসন হাতে নিয়ে একটা শহীদ পরিবার বিএনপি পরিবার নিধন করে, এটা আমি আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাই। কোস্টগার্ডকে আমার প্রশ্ন, আমার ভাইকে আলটিমেটাম দেওয়ার পরে আপনারা এনে দিতে পারেন নাই। সকাল আমার ভাইয়ের মৃতদেহ ওই যে অফিস পাড়ার কাল্লোর ব্রিজের পাশে আমার ভাইয়ের মৃতদেহ ফেলে রেখে চলে যায়। আমার ভাই শহীদ তানভীর সিদ্দিকীর গর্বিত পিতা, যে খুনি হাসিনার প্রস্তাব ফিতার জন্য অনুদান দেওয়ার নাকচ করে দিয়েছিল আপুসীন পরিবার বিএনপির জন্য যদি আরো নির্যাতিত হয়, বিএনপি করার কারণে যদি এখানে সবাই শহীদ হতে হয়, তারপরে আমরা বিএনপি বলে এই দেশে থাকবো। এই তারেক বিন ওসমান শরীফ থেকে টাকাকেই কোস্টগার্ড যেভাবে অন্যায় করতেছে, এই শহীদ পরিবার এবং নির্যাতিত দীর্ঘ 17 বছর বিএনপি পরিবার একদম ধ্বংস করার মিশনে তারা নেমেছে। আপনাদের সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, কালকের অভিযানে 2 জন সাংবাদিক ভাড়া করে এনে কক্সবাজার এবং মহেশখালীর কোনো সাংবাদিক অবগত ছিল না, তারা নাটক মঞ্চস্থ করেছে, কোস্টগার্ড এফআইআর করতেছে, এগুলো দেখাচ্ছে। আর যারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে তারা তো গুলি করে নাই, এটা লাইভে সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে। এবং কালকে সাংবাদিক সম্মেলনে তারা বলেছে তাদের সাথে কন্টাক্টে আমরা এই অভিযান পরিচালনা করেছি, মুশফসকে এই অফিসার থেকে বের হয়ে গেছে, এটা আপনারা অবগত আছেন। আরেকটি বিষয়, দুর্গম পাহাড়ে অভিযান চলতেছে বলছে। এটা গ্রাম কালারমাচড় ঐতিহ্যবাহী বাজারের সাথে লাগোয়া। আমাদের বাড়ি মোহাম্মদ শাহগুনা, সবাই জানে। এখানে দরবার আছে, মধুপুরী দরবার, মনগাজী জামে মসজিদ এবং মোহাম্মদ শাহগুনা প্রায় 4000 দূরে আমরা এই এলাকা মোহাম্মদ শাহগুনা। এটা দুর্গম কিভাবে হয়, এটা মানুষকে বোকা বানানোর একটা মিশন ছিল। কোস্টগার্ড যতবার এখানে অভিযান দিয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, বিতর্কিত হয়েছে। আমরা সন্ত্রাসী হলে অন্য বাহিনী এই পর্যন্ত আমার বাড়িতে বা আমার পাড়ায় ঢুকে নাই, তাহলে মহেশখালী থানা আছে, ওসি মহোদয় অবগত নয় কালকের অভিযানে, তাহলে কোস্টগার্ড বারবার কেন, এত ইন্টারেস্ট কেন তাদের আমাদের বিরুদ্ধে অভিযানে নামা, সেটা একটা রহস্য থেকে যায় বলে আমি মনে করি। আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই, কেউ বলতে পারবে না আমরা অন্যায়ভাবে কারো জমি, কারো চিংড়ি পথে খাচ্ছি। সব ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনারা চাইলে এগুলো আমরা দিতে পারি এবং দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যদি অপরাধী হই আমাদেরকে আপনারা গ্রেপ্তার করে। সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন পলাতক মামলার আসামিদের নিয়ে আমাদেরকে নির্যাতন করবে, আপনারা বলে দিলে হয় আমরা চলে যাব। আমাদের যদি থাকার অধিকার না থাকে মহেশখালী, আমরা এই এলাকা থেকে আবার এই দেশান্তরী হব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের উপর এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার কেন, আমি সেই প্রশ্ন দেশবাসীর কাছে রাখলাম।